গত রাতে হচ্ছে আনুমানিক ৩টা থেকে ৩:৩০ এর মধ্যে। ফার্স্টে আমার দরজায় হচ্ছে লাথি মারে কয়েকটা। লাথি মারার পরে হচ্ছে দরজা ভেঙে যায়। তারপরে ৩ থেকে ৪ জন লোক ভিতরে ঢুকে হচ্ছে আমার চোখে লাইট মারছে। লাইট মেরে রাখছে। আমি মানে ঘুমের মধ্যে তো সেরকম ইয়ে করতে পারিনি। তারপরে আমি খুব জোরে চিল্লাচ্ছি। পরে আমার মুখে অস্ত্র ধরে হচ্ছে বলছে চুপ কর, চুপ না করলে হচ্ছে অবস্থা খারাপ করে দিব। তারপরে আমার চেঁচানো দেখে আমার বড় যা মেজো যা সবাই ঘর থেকে বেরোয় আসছে। তারপরে ওদেরও আমার রুমে হচ্ছে আটকাইছে। আমাদের সবারই আমার রুমে আটকায়। আমার 2টা মেয়ে ছিল। আমার মেয়ে, আমার জার মেয়ে। ওদেরও চোখ, হাত, মুখ সব বাজছে। পরে এক এক করে হচ্ছে শোকেস থেকে, ওয়ার্ডরোব থেকে সবকিছু বের করছে। বের করে বাক্সের মধ্যে আমার স্বর্ণ ছিল। সেখান থেকে স্বর্ণ বের করে তারপর নিছে। তারপরে আমার মেজো জার ঘরে থেকে নিছে, আমার বড় জার ঘর থেকে নিছে। আনুমানিক স্বর্ণ ছিল হচ্ছে আমার 3টা চেন, লকেট সহ, 2টা ব্রেসলেট স্বর্ণের, 2টা দুল স্বর্ণের, আর হচ্ছে আনুমানিক 8 ভরি মতো হচ্ছে রূপা নিছে। আর 2 ভরি মতো হচ্ছে স্বর্ণ নিছে। আমার জায়ের 2টা চেন নিছে, দুল নিছে, বড় জায়ের চেন নিছে, বাচ্চার নুপুর নিছে। তারপরে নগদ টাকাও ছিল আমাদের ঘরে। আমার ঘরে 15,000 মতো টাকা ছিল। আমার মেজো জার ঘরে 15,000 মতো টাকা ছিল। বড় জার ঘরে 18,000 টাকা ছিল। সবকিছু নিয়ে গেছে। মূলত আসলে এরা সবাই বিদেশি, দীর্ঘদিন এরা বিদেশ থাকে। পরিবারে পুরুষ মানুষের সংখ্যা খুবই কম। এটাকে আর কি টার্গেট করেই এই বিদেশি পরিবারের উপরে নগণ্য ডাকাতি। তো আমরা আসলে দিন দিন যে অবস্থা দেখছি, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে দিন দিন আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতি থেকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকার প্রধানের স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে ওদাত্ত আহ্বান জানাবো, যাতে করে সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন চলার জন্য এবং আমাদের জানমালের নিরাপত্তার লক্ষ্যে আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে